আজ একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনাদের আমার চ্যানেল নতুন সেটা কিন্তু একটু কাস্টমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা নোটিফিকেশন বাজিয়ে যাতে পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমরা দেখো ভিক্টো এডিট কীভাবে করবেন। এক ক্লিকে আপনি ছবি ভিক্টো একদম কাঠের মতো তৈরি করতে পারেন। তো আপনাদের সিম্পল বিষয়, তো আপনি সরাসরি আপনার অ্যাপসটা ওপেন করছি। তো অ্যাপসটা ওপেন করার পর আপনাদের কিছু অ্যালাউ করতে হবে, তো আপনারা অ্যালাউ করে দেবেন। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপস, যে অ্যাপের মধ্যে আমরা ভিক্টোভাবে এডিট করতে ভিক্টোর মতো আপনি ছবি করতে পারেন, অথবা কার্টুন মতো ছবি করতে পারেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এইটাতে আপনি আসবেন, এই বাম পাশে টান দিয়ে আপনি এটাতে ক্লিক দেবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে একটু এখানে লোড নেবে। এখানে অবশ্যই আপনার ইন্টারনেট কালেকশন থাকতে হবে। আপনি এখানে শুধু এই অপশনটি যেতে হলে আপনি ইন্টারনেট কালেকশন রাখবে। তাছাড়া অন্যান্য আপনি ফিচারগুলো অন্য এডিট করতে চান তাহলে এখান থেকে ইন্টারনেট কালেকশন লাগবে না। দেখতে পাচ্ছেন যে কয়েক সেকেন্ড লোড নেওয়ার পরে কিন্তু আমার এখানে হাজির হয়ে যায়। আপনি এখানে কোন কোয়ালিটিভাবে আপনি পিকচার এডিট করতে চান, তো আপনি সবসময় যে প্রথম দ্বিতীয়, তো আপনি দ্বিতীয়টা ঢুকবেন। তো দ্বিতীয়টা ঢুকার এখানে একটু লোডিং নেবে, হয়তো 5 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড এরকম। তো এখানে লোড নেওয়ার পরে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই ছবিটি ঠিক অনুরূপ এরকম হয়েছে। তো আপনারা ছবিটি ঠিক এরকম করতে পারে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে, তো এখানে আপনি একটা ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে তো এখানে চলে আসে আপনার ক্যামেরা। তারপরে এখানে দেখেন অনেকগুলো আছে, তো আপনি সেখান থেকে 3 নম্বরে ওপেন করবেন। 3 নম্বরটি চাপ দিয়ে আপনার এখান থেকে অ্যালবামে চলে যাবেন। অ্যালবামে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু অনেকগুলো পিকচার এরকমভাবে করে রেখেছি, তো আপনাদের দেখানোর জন্য। তো আপনি এখান থেকে আপনি একটু বাম পাশে আপনি একটা চাপ দিতে, তারপর এখানে আপনার অ্যালবামের যত ফাইল আছে সবগুলো ফাইল এখানে শো করতে হবে। এখান থেকে আপনার যে পিকচারটি করতেছেন আপনি এখান থেকে সেই পিকচারটি সিলেক্ট করে দেবেন। তো আপনার ফাইলে আসার পর আপনি পিকচারটি সিলেক্ট করে দেবেন। আপনার এখানে আমার এখানে ফাইল, আমি একটি পিকচার নিচ্ছে। তো আমি এই পিকচারটি নিচ্ছি। পিকচার পরে আপনার টাইপ চাপ দেওয়ার পর এখানে একটু নোট নেবে, হয়তো কয়েক সেকেন্ড। এখানে দেখছেন আমার কিন্তু পিকচারের ভিক্টো এডিটের কাজ করে দিচ্ছে, আমার নিজ থেকে কোনো কিছু করা রাখছে না। তো এই অ্যাপসটি খুব একটা দারুণ একটা অ্যাপস। তো এখানে এক ক্লিকে এরকম হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি আমার এখানে হয়ে গেছে। তো আপনাদের এখানে এখানে দেখতে পাচ্ছেন যে কত কোয়ালিটিভাবে এখানে তারা দিয়ে রাখিছে। এখান থেকে আপনারা আরও এফএসটিএস বাড়া দিন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এরকম হয়ে গেছে। তো আপনি এখান থেকে চাইলে এখানে অন্য আরও সিস্টেম আছে, এখান থেকেও দিতে পারেন। তো আপনারা এখানে ট্রাই করবেন, একেবারে ট্রাই করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য ফিচার দিয়ে রেখেছে। তো এখানে দেখছেন যে ছবিটি ছিল সেই ছবিটি অনুরূপ হয়েছে। তো আমার কাছে এটা ভালো লাগছে, আমি এটা দিয়ে রাখছি S1। তো আপনারা এটা দিয়ে দেবেন। তো এটার পর আপনি এখান থেকে সেভ দিয়ে দিবেন। তো এখানে দেখছেন কিন্তু আমার এখানে সেভ হয়ে গেছে। সেভ হওয়ার কারণে তারা সেভ করে এখান থেকে এক ক্লিক এরকম হয়ে গেল। তো আপনারা এটা ইজিভাবে করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ সেভ লেখা কিন্তু চলে এসেছিল। তো এখানে কিন্তু আমার সেভ হয়ে গেছে। তো আপনারা প্লে লিস্টে আসার পরে এখানে সার্চ করবেন MEITU। তো এটা লেগে সার্চ করার পর এখানে দেখবেন যে আপনার সামনে এই অ্যাপসটি হাজির হয়ে আছে। তো এই অ্যাপসটি আপনারা সরাসরি এখান থেকে ইনস্টল দিবেন, দেওয়া আছে। তার জন্য এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনারা এটা ইনস্টল দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু ওই অ্যাপসটির রেগুলেটর উপর খুব ভালো 4.4 ডাউনলোড 50 মিলিয়ন MB+। তো এটা দেখতে পাচ্ছেন যে খুব একটা ভালো অ্যাপস। তো এখান থেকে আপনারা করতে পারেন। আমার চ্যানেলটা অবশ্যই অলরেডি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বাজিয়ে দিবেন।